মৃত্যু শব্দটি শুনলেই আমরা ভবিষ্যতের একটি ঘটনাকে কল্পনা করি। মনে হয় মৃত্যু একদিন হঠাৎ আসবে, কোনো এক হাসপাতালের বিছানায়, কোনো দুর্ঘটনায় অথবা বার্ধক্যের শেষ প্রান্তে। কিন্তু জীববিজ্ঞান একটি ভিন্ন গল্প বলে। বাস্তবে আপনার মৃত্যু আজ শুরু হয়নি, এটি শুরু হয়েছিল সেই মুহূর্তে যেদিন আপনি জন্ম নিয়েছিলেন। আপনি যখন পৃথিবীতে প্রথম শ্বাস নেন, তখন একই সঙ্গে শুরু হয় আপনার জীবনের সবচেয়ে নির্ভুল কাউন্টডাউন। প্রতিটি হৃৎস্পন্দন আপনাকে জীবিত রাখে, আবার প্রতিটি হৃৎস্পন্দনই আপনাকে মৃত্যুর আরও এক ধাপ কাছে নিয়ে যায়। আমাদের শরীর প্রায় ৩৭ ট্রিলিয়ন কোষের এক চলমান মহাবিশ্ব। প্রতিটি কোষ প্রতি সেকেন্ডে রাসায়নিক বিক্রিয়া চালিয়ে যাচ্ছে, শক্তি তৈরি করছে, নিজেকে মেরামত করছে। কিন্তু এই মেরামতেরও একটি মূল্য আছে। পদার্থবিজ্ঞানের দ্বিতীয় সূত্র এনট্রপি বলছে, কোনো বন্ধ সিস্টেম সময়ের সঙ্গে সঙ্গে বেশি বিশৃঙ্খলার দিকে এগিয়ে যায়। জীবন্ত প্রাণী এই বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে, কিন্তু কখনোই স্থায়ীভাবে জয়ী হতে পারে না। আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ আপনি এনট্রপির বিরুদ্ধে যুদ্ধ করছেন, আর একদিন যুদ্ধটি হেরে যাবে। প্রতিবার একটি কোষ বিভাজিত হলে তার ডিএনএর একেবারে প্রান্তে থাকা টেলোমিয়ার সামান্য করে ছোট হয়ে যায়। টেলোমিয়ারকে ভাবুন জুতোর ফিতার প্লাস্টিকের মাথার মতো, যেটি খুলে গেলে পুরো ফিতাটাই ছিঁড়ে যেতে শুরু করে। একসময় টেলোমিয়ার এতটাই ছোট হয়ে যায় যে কোষ আর নিরাপদে বিভাজিত হতে পারে না। তখন কোষ থেমে যায়, বৃদ্ধ হয়, অথবা মারা যায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আপনার ডিএনএ যতই নিখুঁত হোক, প্রতিবার কোষ বিভাজনের সময় ক্ষুদ্র ক্ষুদ্র ভুল জমতে থাকে। সূর্যের অতিবেগুনি রশ্মি, মহাজাগতিক কণা, বিপাকীয় প্রক্রিয়ায় তৈরি মুক্ত মৌল, সব মিলিয়ে প্রতিদিন আপনার জিনোমে হাজার হাজার ক্ষতি সৃষ্টি হয়। অধিকাংশই মেরামত হয়, কিছু হয় না। এই ক্ষুদ্র ভুলগুলোই ধীরে ধীরে জমে তৈরি করে বার্ধক্য, রোগ এবং অবশেষে মৃত্যুর পথ। এদিকে আরেকটি অদৃশ্য ক্ষয় চলছে। আপনার শরীর শুধু পদার্থ দিয়ে তৈরি নয়, এটি তথ্য দিয়েও তৈরি। কোন জিন কখন চালু হবে, কোন কোষ কী কাজ করবে, কোন প্রোটিন কোথায় তৈরি হবে, এই সবই এক বিশাল তথ্য ব্যবস্থার অংশ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই তথ্যের শৃঙ্খলা ভেঙে যেতে শুরু করে। কোষগুলো যেন নির্দেশনা ভুলে যায়। একটি লিভারের কোষ ধীরে ধীরে আর আগের মতো আচরণ করে না। একটি নিউরন আগের মতো সংকেত পাঠাতে পারে না। একটি ইমিউন কোষ বন্ধু আর শত্রুর পার্থক্য করতে ভুল করে। এটি শুধু কোষের ক্ষয় নয়, এটি তথ্যের ক্ষয়। অর্থাৎ আপনি শুধু ধীরে ধীরে মরছেন না, আপনি ধীরে ধীরে ভুলে যাচ্ছেন কিভাবে জীবিত থাকতে হয়। তবুও একটি বিস্ময়কর সত্য রয়েছে, আপনার শরীর একই সঙ্গে ধ্বংসও হচ্ছে, আবার নিজেকেই পুনর্নির্মাণও করছে। প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ কোষ মারা যাচ্ছে, আবার লক্ষ লক্ষ নতুন কোষ জন্ম নিচ্ছে। আপনি যেন এমন একটি শহর যেখানে প্রতিদিন অসংখ্য ভবন ভেঙে ফেলা হচ্ছে এবং একই সঙ্গে নতুন ভবন নির্মাণ হচ্ছে। তবুও শহরটির নাম একই থাকে। তাহলে প্রশ্ন হলো, আপনি আসলে কি? যদি আপনার কোষ বদলে যায়, অণু বদলে যায়, স্মৃতি বদলে যায়, এমনকি আপনার মস্তিষ্কের সংযোগও বদলে যায়, তাহলে আপনি কোথায়? হয়তো জীবন কোনো স্থির বস্তু নয়, হয়তো জীবন হলো মৃত্যুর বিরুদ্ধে চলমান এক সাময়িক প্রতিরোধ। আর মৃত্যু হয়তো জীবনের বিপরীত নয়,
মৃত্যুই সেই ধীর নীরব প্রক্রিয়া যার ভেতর দিয়েই জীবন প্রতিটি মুহূর্তে নিজেকে বই নিয়ে চলে। তাই সবচেয়ে অস্বস্তিকর সত্যটি হল, আপনি মৃত্যুর দিকে এগোচ্ছেন না, আপনি জন্মের মুহূর্ত থেকেই মৃত্যুর ভেতর দিয়েই বেঁচে আছেন।